লাগাতার হচ্ছে বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য কিন্তু ছাদ বাগানে আসাই যাচ্ছে না। তো এখন একটু বৃষ্টিটা কম হয়েছে আর আমি চলে এসেছি ছাদ বাগানে। আর এসেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন অ্যালামন্ডা ফুল কতটা পরিমাণে ফুটেছে গাছে। আর গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, এই জন্য কিন্তু গাছটা ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে চতুর্দিকে কিন্তু গাছের ডালগুলো বড় হয়ে গেছে। আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য ডালগুলো কিন্তু কাত হয়ে গেছে। তো এই অ্যালামন্ডা গাছের ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। আর এই ফুলটা না অনেক দিন থাকে, বেশ 2-3 দিন থাকে গাছে ফুলটা। আর ফুলের সাইজটা তো খুবই বড় বড় আর ভীষণ সুন্দর লাগে আমার এই অ্যালামন্ডা গাছ। আর একটা দেশি ভ্যারাইটির আছে, আর এই একটা হচ্ছে আমার কাছে হাইব্রিড ভ্যারাইটির। আর এখানে দেখুন যে চাল দিয়ে আমি যে পর্তুলিকার গাছটা বসিয়েছিলাম, একটা গাছে কি পরিমাণে ফুল হয়েছে। এই দেখুন এদিকেও আছে বেশ কিছুটা অ্যালামন্ডা ডাল, দেখুন একদম ঝুঁকে গেছে। তো ছাদ বাগানে যদি এরকম 2-1টা গাছ যদি আমাদের থাকে, যে এইরকম সুন্দর করে রেখে দিয়েছে, কি বলবো, আর ভীষণ সুন্দর লাগছে। সামনে থেকে কিন্তু ফুলগুলো আরও অনেক বেশি সুন্দর। তো এই অ্যালামন্ডার কাটিং থেকে কিন্তু খুব সহজে গাছ তৈরি করা যায়। আর তার সাথে সাথে কিন্তু এই গাছ কিন্তু অনেকটা বড় তৈরি করা যায়, চাইলে ছোট রাখা যায়, লতানোও তৈরি করা যায়। তো আমি গাছটাকে অনেকটা বড় রেখেছি, তবে এবছর বৃষ্টি একটু কম হলে কিন্তু এই ফুলগুলো শেষ হয়ে গেলে আমি কি করব, এই গাছের ডালগুলো কেটে গাছটাকে একটু ছোট করে দেবো, কারণ গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে। আর এই গাছে এত ফুল একদম বিনা খরচায় কিভাবে পেয়েছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর গাছে কিন্তু আমাদের বিভিন্ন যে সমস্ত ফুল গাছগুলো আছে, যেগুলো সিজনে 1-2বার ফুল হয়, সে সমস্ত গাছে কিন্তু খুব একটা যত্নের প্রয়োজনই হয় না। আর মাঝে সাঝে একটু গাছের গোড়ায় খাবার দিলেই কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল দেয়, যেমন হচ্ছে এই গাছটা। তো সেরকমই দেখুন আমি একটা জবা গাছ দেখাই, আমার যে জবা গাছে কিন্তু লাস্ট কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। তো সেই গাছের গোড়ায় শুধুমাত্র দিয়েছে সবজির খোসা। তো সবজির খোসাটা কীভাবে ব্যবহার করি দেখুন, আমি এরকম যে কোনো কৌটো বাটি যা পাই আমি তার নিচে একটা হোল করে নিই। হোল করে নিয়ে তো এরকম বিভিন্ন প্লাস্টিকের জিনিস আমাদের কাছে আসে, তো সেইগুলো অবশ্যই নিচের দিকে একটু হোল করে নিয়ে আর এরকম দেখুন সবজির খোসা ভর্তি করে দিয়ে ওপরে মাটি চাপা দিয়ে, যেটা করি আমি গাছের গোড়া থেকে একটু দূরে আমি রেখে দিই। তো এইভাবে কিন্তু গাছের গোড়ায় রেখে দিলে কিন্তু গাছ এখান থেকে প্রচুর পরিমাণে খাবার পাবে এবং গাছ কিন্তু প্রচুর ফুলও দেবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে দেখুন কলমি শাক। তো এরকম সবজির খোসা যেহেতু ফেলে দিই, আর এরকম কলমি শাকের ডাঁটা কিন্তু আমরা কী করি সেটাও কিন্তু ফেলে দিই। তো সেটা না ফেলে দেখুন আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি এবং সেখান থেকে শিকড় তৈরি করছি। তো এই গাছগুলো আমি পরের দিন এই কলমি শাকের ডাঁটাগুলো বসাবো, এখান থেকে কিন্তু আবার নতুন করে প্রচুর পরিমাণে কিন্তু কলমি শাক তৈরি হয়ে যাবে। তো আমি কি করেছি, একটুখানি চা পাতা দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর একদম ছোট্ট ছোট্ট পাতা ছিল, সেই পাতাগুলোও দেখুন কি সুন্দর বড় বড় হয়ে গেছে। তো এটা আমি 2-1 দিনের মধ্যেই এই গাছগুলো আমি বসিয়ে দেবো এবং সেখান থেকে কিন্তু ফ্রিতেই আমার বাড়িতে চলে আসবে কলমি শাক। তো আমরা ফুলের গাছটাও যেমন ফ্রিতে তৈরি করতে পারি, অবশ্যই বড় বড় গাছের গোড়ায় আমরা সবজির খোসাটা ব্যবহার করব, ছোট ছোট গাছের গোড়ায় কিন্তু নয়। তো এই বর্ষার সময় কিন্তু সবজির খোসা নিয়েও আমরা নাজেহাল হয়ে যাই, যে কোথায় রাখবো, গন্ধ ছাড়বে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো এরকম বিভিন্ন কন্টেনারের মধ্যে ভর্তি করে নিয়ে আর একটু বড় সাইজের গাছের গোড়া থেকে একটু দূরে যদি আমরা রেখে দিই, এবং অবশ্যই মাঝে মাঝে জায়গাটাকে একটু চেঞ্জ করে দিতে হবে, তাহলেই কিন্তু খুব বিনা পরিশ্রমেই কিন্তু আপনার ছাদ বাগানে ফুল, ফল, সবজি সবটাই কিন্তু হবে।